গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 6:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। সকালবেলায় মানে ঘুম থেকে ওঠার আগে যখন 6টা বাজতে 10 মিনিট কি 5 মিনিট বাকি আছে, আর 5 মিনিট ঘুমাই, তারপরে আবার উঠবো, আবার বলি 5 মিনিট ঘুমাই, তারপর উঠবো, এরকম করতে করতে 6টা 10 প্রায় হয়ে গেছে। মানে আমাদের ঘড়িটা 5 মিনিট আমার ফার্স্ট আছে। তো সেই জন্য ওই ঘড়িটার দিকে তাকিয়ে থাকি না, ওই রকম একটা চিন্তা ভাবনা আসে। এই ওই আসল টাইমটা তো এই, তার 5 মিনিট পরে উঠবো। তো এইরকম করতে করতে প্রায় 6টা 15 হয়ে গেছে। তো আবার ব্লগটা এই শুরু করে দিয়েছি। আর আলুগুলো সব রাতে কেটে রেখেছি, তো সেটাই এখন বসিয়ে দিব। চলো দেখতে থাকো। মানে আজকের সকাল সকাল তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। তো সেটা জানাই আজকে গুড মর্নিং। আর অবশ্যই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তো আজকে প্রথমেই শেয়ার করছি। তো পাশে থেকো, কমেন্ট করো, ভালো কমেন্ট করো, খারাপ কমেন্ট খুব একটা করো না। হ্যাঁ, সবাই তো আর খারাপ কমেন্ট শুনতে ভালোবাসে না। আর এ হয় না, তো মাঝে মাঝে আসে কিছু, কিন্তু বেশিরভাগই ভালো ভালো কমেন্টই আসে। তো সাথে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বাবুর কাজ দেখেছো? বেলটা কেমনভাবে রেখে দিয়েছে। আর আলুটা তখন জ্বালিনি, কিন্তু দেখে প্রথমে ভয় লেগে গেছে। তো ওরমভাবে রেখে দিলে, আর এই জামা কাপড়গুলো এখানে রেখেছে, কালকের কাজের মানে গিয়েছিলো, ধুলো হয়ে গেছে। তো সেই কারণে ওখানে রেখে দিতে বলেছি, ওটা পরে এসে কাচবো। আর হচ্ছে এদিকে বেলটা ওই জন্য ওইখানটায় পড়ে আছে, অন্য দিনে ঠিক সময় গুছিয়ে রেখে দেয়। চলো এবারে ঘর বারান্দা তো পরিষ্কার করতে হবে, আমাদের প্রত্যেক গৃহবধূর একই কাজ। প্রথমেই মানে ঘর বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন তো সবসময়ই রাখতে হবে, কিন্তু আমার হয়ে ওঠে না, আর একটু সময়ের অভাবে হয়। আর মামা তো দুষ্টু করে, তো সেই কারণে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। এদিকে ঘরের কাজ যত তাড়াতাড়ি হবে, আর ওদিকটায় মামাকে রেডি করে নিয়ে ওকে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে দিতে পারবো। আর 8টা থেকে স্কুল, কিন্তু ওই যে যেতে দেরি হচ্ছিল বলে সেই পিছনের বেঞ্চে বসছিল, এই জন্য একটু অসুবিধা হচ্ছিল। আর এইখানে দেখো ব্যাগ দুটো রেখেছে, আর এসির উপরে বা ওই বাক্সের উপরে রাত্রিবেলা এসে বিড়াল ঘুমায়, বেশ গরম গরম পায়, ওই জন্য ঠান্ডার কারণে। তো ওইখানে তো আমি প্রতিদিনই এ করি। আর এই ঘরটা খুব একটা যে নোংরা হয় তা নয়, কারণ মামা একটু কম আসে, তো সেই জন্য প্রতিদিনই ঝাড় দিই, কিন্তু এই ওপর থেকে অল্প অল্প করে এ করে নিই, বেশি এ করে করি না, ময়লা যেহেতু নেই, তো মোটামুটি করে নিই। আর ঘরটা যেহেতু কালকের মুছেছি, ওই জন্য আজকের আর সকালবেলার সময় যদি হয় তো অবশ্যই করব, না হলে একেবারে মানে পরে আবার করব। চলে এসেছি স্কুলে মামাকে দিয়ে দিয়েছি, আর সামনে গেটের সামনে এখানটায় বসে রয়েছি। আজকের এদিকের গেটটা বন্ধ ছিল, তাই এখানে আজকের বসে পড়েছি। অন্যরা বাড়ি চলে গেল, আমি আর যাই না। স্কুল থেকে অনেকক্ষণ আগেই ফিরেছি, তো মামাকে দুধ ওটস ভালো করে খাইয়ে দিয়েছি, দিয়ে রান্নাঘরে চলে এসেছি। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, সর্ষেটা নেই বলে ওই আলু দাদুর মতো করে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর মাছটা দিয়ে দেবো। আর বাবু তো মাছ ভাজা রাখতে বলেছে, তাই ওর মাছ ভাজাটা রেখে দেবো। আর মামা আর আমাদের ঝোলের মধ্যে নেব, কিন্তু তরকারিটা আমি নেব না। মামার খেতে একটু সুবিধা হয় ঝোলের মাছটা হলে, আর ভাজা মাছটা হলে একটু শক্ত শক্ত লাগে, আর কাঁটাগুলো বাছা যায় না, সেই জন্য খুব অসুবিধা হয়, সেই জন্য ওর মাছটা আমি ঝোলে নিই নি। আর এদিকটায় দেখো আমি ইউটিউবে দেখছিলাম এই বেগুনের ভাপা করা। বেগুনের ভাপাটা আমি কোনোদিন কাউকে মানে খাইনি, তো কাউকে করতেও কোনোদিন দেখিনি। কালকে দেখলাম, বেশ ভালো লাগলো, দেখি একটু চেষ্টা করে। তো সেই কারণে এই লঙ্কাগুলো সুন্দর করে মানে চিড়ে একদম করে নিলাম। আর সর্ষে দিয়ে করলে বাবু একটু খেতে পছন্দ করে, কিন্তু একটু অ্যাসিড হয় ঠিকই, কিন্তু একটু পছন্দ করে। আর এদিকে না বেগুনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যেটা দেখে বোঝা গেল পরে, এই টিফিনের বক্সের মধ্যে খুব একটা ধরছিল না। তো যাই হোক, চেপে চেপে দিয়েছি, কেমন হয় জানি না।
এদিকে কিছু কাচাকুচি প্রতিদিনই পড়ছে। আর আর তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন আছে অতটা বুঝতে পারিনি, নিজের মতো করে কেচেই যাচ্ছি, অতটা খেয়াল করিনি। আর এদিকে মাম্মা দেখো একবার এদিক একবার ওদিক, ওকে নিয়ে যে কোথায়, ছাদে গেলেও সেখানেও, এখানে এসেও মানে উঠানে এসেও মানে সেই একই জিনিস। উঠানে হলে খুব তাড়াতাড়ি হয়, কলের জলটা একটু তাড়াতাড়ি পড়ে, তাড়াতাড়ি হয়ে যায়। আর ছাদে গেলে না বড্ড অসুবিধা হয়, কিন্তু আবার উঠানে এলে সমস্যা আছে। সারা দুপুরটা ঘুমালো না, হ্যাঁ কত করে বললাম যে ঘুমালো না, একদম অত্যাচার করে যাচ্ছে। চলে এসো, এই বই খাতা বার করেছি, কালকে স্কুলের কাজগুলো কিছুটা বাকি আছে, তো সেটাই বলছি করে দিতে। দেখো কিরম করছে, কেমন বদমাইশি করছে দেখো বসে বসে। হ্যাঁ সোয়েটার পরবো না, ঠান্ডার সময় বিরক্ত করছে। নিয়ে এসো স্কুলের এগুলো নিয়ে এসো, কিছুটা বাকি আছে সেগুলো করে দিই। আর সোয়েটারটা আগে পরে নাও, ঠান্ডা, সোয়েটারটা পরে নাও, চলে এসো। আর এই সোয়েটারগুলো না শুধু রোয়া রোয়া উঠে যায়, কেমন যেন দেখতে লাগে সোয়েটারগুলো, বাজে একদম। মানু ঠান্ডা লাগছে, এসো এসো এসো, চলো। বইগুলো দেখলে মনে হয় কবে শিখবে এগুলো, কি জানি। শিখতে মানে এতটাই করছে, দুষ্টুমি করছে, কি করে যে শিখবে কি জানি দুষ্টুটা। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। তো বন্ধুরা টাটা, আবার বলছি টাটা, বলে দাও টাটা, বলে দাও টাটা। দুষ্টু, চলে এসো চলে এসো চলে এসো। সারা দিনটা ওই ছাগলটার কারণে ঘুম নেই, কিচ্ছু নেই। এই দেখো ওর জন্য আবার নিজে নিজে বাঁধাকপি ছোট ছোট করে কেটেছে, নিজে কেটেছে, কেটে আবার ওকে খেতে দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, আমি বললাম বাইরে যেও না, তো ওই দেখো জানলা দিয়ে তাকে দিচ্ছে আর ও খাচ্ছে। ওকে বারণ করছে এখন দিও না, ঘরের ভেতর যখন তুলে দেবো তখন দেবো, না শুনবে না, দুষ্টুটা সেই দুষ্টুই করে যাবে।